অ্যাকনি বা ব্রণ এমন একটি কন্ডিশন যেখানে আমাদের স্কিনের সেবাসিয়াস গ্ল্যান্ডের সেবাম সিক্রেশন যখন বেড়ে যায় এবং তার সাথে ডার্ট অথবা অন্যান্য পদার্থ জমে ক্লগড হয়ে অ্যাকনি প্রোডাকশন করছে। সো এই অ্যাকনি প্রোডাকশনের অনেক ধরনের কজ থাকে। সেই কজগুলোর মধ্যে আছে হরমোনাল ইমব্যালেন্স, অথবা কোনো কারণে যদি হাইজিন মেনটেন না করা হয়, অনেক সময় কমেটোজেনিক বিভিন্ন প্রোডাক্ট ইউজ করার জন্য হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের মেডিকেশনেও কিন্তু অ্যাকনির কারণ হতে পারে। সো এই কারণগুলো আসলে আমাদের বের করতে হবে প্রথমেই অ্যাকনিকে দূর করার জন্য। অ্যাকনির পেশেন্টরা ইউজুয়ালি বিভিন্ন স্টেজে আমাদের কাছে আসেন। অনেকের দেখা যায় অ্যাক্টিভ অ্যাকনি থাকে, অনেকের দেখা যায় অ্যাক্টিভ অ্যাকনি সহ দাগ অথবা স্কার থাকে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রথমে অ্যাক্টিভ অ্যাকনির কজ যেটা সেটা বের করার চেষ্টা করব। বিভিন্ন ইনভেস্টিগেশন দেওয়া যেতে পারে এবং সেই কজটাকে আমরা দূর করার চেষ্টা করব। আমরা ইউজুয়ালি ওরাল মেডিকেশন অথবা টপিক্যাল মেডিকেশন, সামটাইমস আমরা কম্বিনেশন ট্রিটমেন্টও সাজেস্ট করে থাকি। যখনই আমাদের অ্যাক্টিভ অ্যাকনি কমে আসবে তখন আমরা কমপ্লিকেশনগুলোকে ট্রিট করা স্টার্ট করব। কমপ্লিকেশনের মধ্যে আমি অলরেডি বলেছি যে হাইপার পিগমেন্টেশন অথবা স্কার নিয়ে ইউজুয়ালি আমাদের কাছে পেশেন্টরা বেশি আসে। এক্ষেত্রে আমাদের হাইপার পিগমেন্টেশন বা স্কার যদি হয়ে যায়, আমাদের অবশ্যই আগে স্কারের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় সাবসেশন করে থাকি। সাবসেশন করে স্কারের ভেতরের যে ফাইব্রাস ব্যান্ড দিয়ে যুক্ত থাকে বা গর্ত থাকে সেটাকে ছুটিয়ে দেওয়ার চেষ্টা করি। এরপর আমাদের ইনটেনশন থাকে আমরা স্কিনের লেয়ারটাকে স্মুথ করে ফেলবো। সো আমরা তখন লেজারের সাহায্য নিতে পারি অথবা মাইক্রোনিডলিং অথবা পিআরপি এখন খুবই পপুলার এই ট্রিটমেন্টের জন্য। এই ট্রিটমেন্টগুলো ইউজুয়ালি কম্বাইনলিও করা যেতে পারে। সো অবশ্যই যখনই অ্যাকনি হচ্ছে আমাদের দেখা যায় যে আমরা একদম কমপ্লিকেশন নিয়ে তারপর ডক্টরের কাছে বা ডার্মাটোলজিস্টের কাছে যাই। আমাদের অবশ্যই এটা কনসার্ন থাকতে হবে যে ১-২ দিনে অ্যাকনিটা হচ্ছে না। এটা হয়তো ২ মাস, ৩ মাস, ৬ মাস কমপ্লিকেটেড হয়ে তারপরে হচ্ছে আমরা ডক্টরের কাছে যাচ্ছি। সো অবশ্যই ১ সপ্তাহ বা ২ সপ্তাহেই অ্যাকনি ট্রিটমেন্ট করাটাও পসিবল হয় না। এটি একটি টাইম কনজিউমিং ট্রিটমেন্ট। তো কমপ্লিকেশন হওয়ার আগেই আমার রিকোয়েস্ট থাকবে সবাই ডক্টরের শরণাপন্ন হবেন এবং যখনই একটি কন্ডিশন তৈরি হচ্ছে স্কিনে, সেটি কিন্তু খুব সহজে তাড়াতাড়ি আর্লি স্টেজে সেটা ট্রিটমেন্ট করা সম্ভব হয়। কিন্তু যখনই কমপ্লিকেটেড হয়ে যায় এটার লং টাইম ট্রিটমেন্ট করতে হয় এবং দেখা যায় সেক্ষেত্রে আপনাদের খরচটাও অনেক সময় বেড়ে যায়। তাই অবশ্যই কিভাবে অ্যাকনি থেকে আপনি দূরে থাকতে পারেন সেটি অবশ্যই আপনি আপনার ডার্মাটোলজিস্টের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে নেবেন এবং চেষ্টা করবেন হেলথি একটা স্কিন মেইনটেইন করার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।